বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হলো তারেক রহমানের। তার নেতৃত্বে নতুন সরকার মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের প্রবাস যাপন, রাজনৈতিক সংগ্রাম ও অনিশ্চয়তার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে এলেন তিনি। ৬০ বছর বয়সে ক্ষমতার শীর্ষে ওঠা তারেক রহমানকে দেশের ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করা হয়েছে। তারুণ্য, অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক যাত্রার সমন্বয়ে আজ তার নেতৃত্বের নতুন পরিচয় হয়ে উঠেছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে যে সরকার প্রধানরা তুলনামূলক কম বয়সে দায়িত্ব নিয়েছিলেন, তাদের সঙ্গে তুলনা করলে তারেক রহমানের অভিজ্ঞতার এই ঝুলি তাকে বিশেষভাবে প্রাসঙ্গিক করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি এক পরিণত রাজনৈতিক প্রজ্ঞার প্রতিফলন। তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন এবং রাজনৈতিক সংগ্রাম তাকে শুধু ধৈর্যশীল করেনি, বরং গভীর অন্তর্দৃষ্টি দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে বয়সকে সীমাবদ্ধতা হিসেবে দেখা হয় না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৩ বছর বয়সে, যুক্তরাষ্ট্রের জো বাইডেন ৭৮ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশেও একই ধারা দেখতে পাওয়া যাচ্ছে। সবার আগে বাংলাদেশ নীতিতে কাজ শুরু করেছিলেন তারেক রহমানের। তার ভাষ্য, জনগণ আমাদের পাশে থাকলে আমরা একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারেক রহমান কেবল বিএনপির নয়, দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তরুণ প্রজন্ম তার নেতৃত্বে প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধের সংমিশ্রণ দেখছে। প্রবাসে থাকা অবস্থায় তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দল ও তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। নতুন নেতৃত্বের এই বৈশিষ্ট্য বাংলাদেশে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ এখন নতুন ভোরে প্রবেশ করতে যাচ্ছে। তার হাত ধরে উন্নয়ন হবে টেকসই, রাজনীতি হবে জনকল্যাণমুখী, এটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষক ও জনগণের। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।